আবারও দক্ষিণবঙ্গ সীমান্ত পেল এক বড় সাফল্য। ভারত বাংলাদেশ সীমান্ত বিজয়পুরে 2.19 কোটি টাকার সোনাসহ পাচারকারীকে গ্রেপ্তার করল বিএসএফ। দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ জওয়ানরা ভারত বাংলাদেশ সীমান্তে তাদের অবিরাম প্রচেষ্টায় সোনা চোরকারীবাসীদের গ্রেপ্তার করে। আর এই প্রসঙ্গে 32 ব্যাটালিয়নের সীমান্ত চৌকি বিজয়পুরের সতর্ক বিএসএফ জওয়ানরা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি সুপরিকল্পিত অভিযান চালায়। নদিয়া জেলার অন্তর্গত আন্তর্জাতিক সীমান্তে সোনা চোরাচালান বানচাল করে এবং 19টি সোনার বিস্কুট সহ একজন চোরা কারবারিকেও গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয় বিস্কুট এবং একটি সোনার ইটও। চোরা কারবারিরা সোনার বিস্কুট এবং একটি সোনার ইট বাংলাদেশ থেকে ভারতে তারা পাচার করার চেষ্টা করছিল বলে সূত্র মারফত জানা গিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা সোনার ওজন আনুমানিক 3.56 কেজি। বর্তমানে তাদের আনুমানিক বাজার মূল্য 2,19,61,200 টাকা। বিএসএফের দেওয়া তথ্য অনুসারে গত 23শে জানুয়ারি বিজয়পুর সীমান্ত চৌকির সতর্ক বিএসএফ জওয়ানরা বিশ্বস্ত সূত্র থেকে সোনা চালানকারীদের বিষয়ে নিশ্চিত তথ্য পায়। আর তারপরে জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তের 1 কিলোমিটার পেছনে অ্যাম্বুশ স্থাপন করে। এরপরে বিএসএফ কর্মীর একটি সাইকেলে একজন সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পেলেই অ্যাম্বুশে পৌঁছাতেই জওয়ানরা তাকেও ধরে ফেলে। তল্লাশি করা হলে এবং জিজ্ঞাসাবাদ করলে তার কাছ থেকে তার কোমরে বাঁধা একটি কাপড়ের বেল্ট থেকে মেলে 19টি সোনার বিস্কুট এবং একটি সোনার ইট। এরপরেই জওয়ানরা পাচারকারীকে হেফাজতে নিয়ে সোনা বাজেয়াপ্ত করে। গ্রেপ্তার করা হয় এই চোরা কারবারি, যার নাম মিঠুন বিশ্বাস, বাড়ি সীমান্তবর্তী এলাকার বিজয়নগরে। গ্রেপ্তার চোরা কারবারিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে গত কয়েকদিন ধরে সোনা চালানদের সাথে জড়িত ছিল। তিনি আরও জানান যে তিনি বিজয়পুর গ্রামে বসবাসকারী 2 ব্যক্তির কাজ করেন, আর তার সাথে আরও 2 জন সহকর্মী লাইনম্যান হিসেবে কর্মরত রয়েছে। তিনি এটাও জানান যে বাংলাদেশের নাস্তিপুর গ্রামের বাসিন্দা সিন্তু মণ্ডলের কাছ থেকে তিনি এইসব জিনিসগুলো নিয়ে থাকে, আর তাকে সোনা গ্রামের অজ্ঞাত ব্যক্তির কাছে হস্তান্তরের পথে তাকে সোনাসহ ধরে ফেলে বিএসএফ। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।